নমস্কার বন্ধুরা, অনুভা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরমে যদি হালকা কিছু তরকারি খেতে ইচ্ছে করে একদম পাতলা পাতলা, তাহলে ঝিঙে দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। লম্বা লম্বা করে আলু কেটে নিতে হবে আর কেটে নিতে হবে ডুমো ডুমো করে ঝিঙেগুলো। এবার কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো করে গরম হওয়ার পরে লম্বা লম্বা কেটে রাখা আলু আর পুঁইশাক ডাঁটাটা তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। খানিকক্ষণ কষানোর পরে এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এবার ঝিঙে, পুঁইশাক আর আলু খুব ভালোভাবে আবারও কষাবো। কষানোর পরে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলার সঙ্গে ঝিঙে আর আলু খুব ভালোভাবে কষাতে হবে, যাতে পুড়ে না যায়। এটা কিন্তু হালকা জালেই কষাতে হবে, কারণ যেহেতু লঙ্কার গুঁড়ো এতে ব্যবহার করেছি, তার জন্য খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার এটা সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি জল। সেদ্ধ করার জন্য এখানে জল দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হতে থাকুক। 10 মিনিট পরে ঢাকনা খুলে এতে জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। গোটা জিরে আমি বেটে নিয়েছিলাম। ঝিঙের ঝোলটা কিন্তু আজকের জিরে বাটা দিয়েই আমি বানাবো, তাছাড়া কোনো মশলা আমি এতে ব্যবহার করিনি। এটা সেদ্ধ হওয়ার পরে কড়াইয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটা কুচি করে রাখা পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিতে হবে। বাদামি করে ভাজার পরে এবার তরকারিটা ফোড়ন দিয়ে দেব। ঝিঙের ঝোল একদম রেডি হয়ে গেছে দেখুন। এবার উপর থেকে দিচ্ছি ভেজে রাখা মাছ। আগের থেকে কয়েকটা মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছ ভাজাগুলো ঝিঙের মধ্যে দিচ্ছি। দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই একদম গরম গরম ঝিঙের ঝোল রেডি। এটা গরমে একদম হালকা হালকা হবে, খেতে ভালো লাগবে।